গরম বাড়তে থাকায় গত 2 সপ্তাহে সারা দেশে লোডশেডিং বেড়েছে। রাজধানীতে দিনে গড়ে 3 থেকে 4 ঘন্টা ও রাজধানীর বাইরে 8 থেকে 10 ঘন্টা করে লোডশেডিং হচ্ছে। নানা কারণে বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখা ও গরমের কারণে চাহিদা বেড়ে যাওয়ায় লোডশেডিং বাড়ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। চাহিদা ও ঘাটতির সমন্বয় করতে গিয়ে বিদ্যুৎ বিভাগ যখন লোডশেডিং করে তার বড় চাপ পড়ে রাজধানীর বাইরে। গত 2 সপ্তাহ ধরে উপজেলা ও গ্রাম এলাকায় দিনে ও রাতে বিদ্যুৎ থাকছে না বলেই অভিযোগ সেখানকার গ্রাহকদের। দেখা যাচ্ছে যে 24 ঘন্টার মধ্যে প্রায় 20 ঘন্টায় কারেন্ট থাকে না, যাও বা আসে লো ভোল্টেজ। 24 ঘন্টার ভিতরে মনে হয় 2-4 ঘন্টা 4-5 ঘন্টা বিদ্যুৎ থাকে। গ্রাহকদের অভিযোগ, লোডশেডিং এর পাশাপাশি বিদ্যুতের লো ভোল্টেজের কারণে সারা দেশের ব্যবসা বাণিজ্য, উৎপাদন ও শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যাঘাত ঘটছে। বিদ্যুৎ যেটুকু পাই তারপরেও ভোল্টেজ থাকে না। 8 ঘন্টা চললে 2 ঘন্টা নাই, আমরা এজন্য আমরা অতিষ্ঠ। দেশের অন্যান্য এলাকার পাশাপাশি গরম বাড়ার কারণে গত 1 মাস ধরে রাজধানীতেও লোডশেডিং বেড়েছে বলে জানালেন গ্রাহকরা। মার্কেটে 2 থেকে 3 বার মনে করেন বা 3 থেকে 4 বার কারেন্ট চলে যায়, বাসায় মনে করেন কারেন্ট চলে যায়। দিনে এই যে আজকে একবার গেল, আবার আর সন্ধ্যা হয়ে যাবে, মানে 24 ঘন্টা 2-3 বার যায়। বিদ্যুৎ বিভাগ বলছে, গরম বাড়ায় সারা দেশে বিদ্যুতের চাহিদা 7,500 মেগাওয়াটে পৌঁছেছে। সম্প্রতি বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদন হচ্ছে 6,500 মেগাওয়াটের মতো। ফলে চাহিদা মতো বিদ্যুৎ দিতে পারছে না বিতরণ কোম্পানিগুলো। একটা কারণ হচ্ছে যে আপনারা জানেন মেঘনাঘাটে একটা পাওয়ার প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, যার জন্য বেশ 400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন থেকে আমরা পাচ্ছি না। মাঝে 2-1 দিনের জন্য হয়তো এরকম সমস্যা হয়, গ্যাসের স্বল্পতার কারণ হতে পারে, অথবা পাওয়ার প্ল্যান্টে শর্টেজ হয়। যখন শর্টেজ হয় আমাদের বাধ্য হয়ে লোডশেডিং করি। ডিপিডিসি বলছে, গ্রাহকদের স্বস্তি দিতে রাতের বেলায় লোডশেডিং কম রাখার চেষ্টা করছেন তারা। বিদ্যুৎ বিভাগ বলছে, টানা তাপদাহের কারণে বিদ্যুতের চাহিদা অনেক বেড়েছে, যার কারণে লোডশেডিং করতে হচ্ছে। তাই তারা বলছেন, টানা বৃষ্টি না হওয়া পর্যন্ত লোডশেডিং থেকে আপাতত রাজধানীবাসীর মুক্তি মিলছে না। সুজন মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।